পবিত্র রমজানের আগে কিভাবে ভারী কাজগুলো গুছিয়ে নিলাম, এছাড়াও রমজানের জন্যে কাঁচামরিচ 3 ভাবে সংরক্ষণ করলাম, সবই তোমাদের মাঝে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকালে কিন্তু ফাঁকিবাজি নাস্তা দিয়েই সকালটা শুরু করেছি, কারণ আসলে রুটি বানাতে গেলে অনেকটাই সময় ব্যয় হয়, আর যেহেতু আজকে অনেক কাজ আছে তাই কিন্তু এই শর্টকাট নাস্তা বানিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আজকে নাস্তাটা সেরে নিব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছো অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না। আর যারা লাইকটা দিতে ভুলে গেছো বা এখনও লাইকটা দেওয়া হয়নি তারা মনে করে কিন্তু অবশ্যই লাইকটা দিয়ে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করে। তো এদিকে নাস্তা খেয়ে নিয়ে আমি এই যে কম্বলটা ভিজিয়ে ধুয়ে নিব। তো এটা আম্মু আসার পরে আম্মু ব্যবহার করেছিল। আমাদের যে ভারী কম্বল তার আগে একটা ধুয়ে নিয়েছিলাম, এছাড়া আরও একটা পাতলা কম্বল আছে সেটাও ধুয়ে নিব। আর এদিকে দেখো আমি পাপোশগুলো ভিজিয়ে নিয়েছি। তো সকালের ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন ছিল, পরবর্তীতে কিন্তু আবার রৌদ্র উঠে গিয়েছিল। তো আমি যখন ভিজাচ্ছিলাম তখনও রৌদ্র ছিল, কিন্তু ভেজানোর কিছুক্ষণ পরেই দেখি যে আবার ওয়েদারটা মেঘলা হয়ে গেছে, আবার অল্প পরিমাণ বৃষ্টি হয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার রৌদ্রের দেখা মিলেছে আলহামদুলিল্লাহ। তো আমি এর ফাঁকে দেখো কম্বলগুলো ভিজিয়ে নিয়ে আমি আদা রসুন এই যে কেটে নিয়েছি, এখানে হাফ কেজি পরিমাণ আছে। আর আমি একসাথেই আদা রসুনটা এভাবে ব্লেন্ড করে নিই, আলাদা আলাদা করি না, আমার কাছে এভাবে একসাথে করে নিলেই সুবিধা হয়। তো আদা রসুনটা ব্লেন্ড করে নিয়ে আমি পাপোশ আর কম্বলগুলো কিন্তু ধুয়ে দিব। তো আর আমি বেশি পরিমাণে করি না, কারণ এক বক্স মানে হাফ কেজি পরিমাণই করি, কারণ আদা রসুনটা বেশি দিন ফ্রিজে থাকলে অন্যরকম একটা স্মেল হয়, আর তরকারির মধ্যে দিলেও কিন্তু স্বাদটা কেমন যেন আসে, যার কারণে বেশি পরিমাণে করি না, হাফ কেজি পরিমাণ মতোই করি। আর এই যে দেখো আমি প্রথমে কিছুটা দিয়ে অল্প পরিমাণ পানি দিয়েছি, তার মধ্যে কিন্তু আরও অল্প অল্প দিয়ে আমি একসাথে এভাবে ব্লেন্ড করে নিই, এতে করে কিন্তু আর বেশি পানির প্রয়োজন হয় না, আর খুব তাড়াতাড়ি কিন্তু ব্লেন্ড হয়ে যায়। তো এই যে আমার আদা রসুনগুলো কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। তো আমি কম্বলগুলো আর পাপোশগুলো ধুয়ে শুকা দিয়ে দিয়েছি, সেটা আর তোমাদের মাঝে শেয়ার করিনি। আর এদিকে দেখো এই যে আমি এই যে ছোট যে চাপিলা মাছ আছে, মানে চাপিলা থেকে একটু বড়, অনেকটা জাটকা ইলিশের মতো, আর খেতে কিন্তু ইলিশ মাছের মতোই অনেকটা স্মেল আসে, আর খেতে খুবই ভালো লাগে। তো এটা কিন্তু আজকে শালগম, আলু আর সিম বেশি করে টমেটো দিয়ে আমি এই মাছটা একটু মাখো মাখো ঝোল রান্না করে নিই। সম্পূর্ণ রান্না তোমাদের মাঝে শেয়ার করছি না, কারণ যেহেতু কাজের ঝামেলা আছে তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে অল্পভাবেই দেখাচ্ছি যে কি কি রান্না করে নিচ্ছি। কিছুটা শেয়ার করছি যেহেতু ডেইলি লাইফস্টাইল কি কি করি, কি রান্না করি সেটাও আসলে তোমাদের মাঝে শেয়ার করা উচিত। প্রতিদিনের কাজকর্ম যাই করি না করি তাই অল্প কিছু পরিমাণ তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আর এদিকে আরাফের জন্যে পুঁই শাক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করে নিব, সেটাও বসিয়ে দিয়েছি। আসলে রমজানের মধ্যে আমাদের সময়গুলো কিন্তু খুবই তাড়াতাড়ি পার হয়ে যায়। তো ভারী কাজগুলো কিন্তু গুছিয়ে নিতে পারলে আমরা আমাদের মনের মতো ইবাদতগুলো করে নিতে পারবো, কারণ বছরের অন্যান্য সময়টাতে আমাদের অনেক গাফলতি হয় বা অনেক কিছুই আর কি ওইভাবে করা সম্ভব হয় না। তো এই পবিত্র রমজান মাসটা যেন আমরা ভালোভাবে সবাই মনের মতো ইবাদত করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এটাই ফরিয়াদ করি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। আর বিগত দিনগুলোর চেয়ে যেন এই পবিত্র রমজান মাসটা আমরা উত্তমভাবে ভালোভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আমরা আমাদের মনের মতো ভালোভাবে ইবাদত করতে পারি, অন্য কাজে সময় ব্যয় না করে ইবাদতের সময়গুলো ব্যয় করা। একদম মধ্যম একটা সময় পবিত্র রমজান মাস, আর আল্লাহ কেনই যেন অন্যরকম একটা প্রশান্তি এনে দেয় এই পবিত্র রমজান মাসে। আসলে যতই আল্লাহর ইবাদত করি যাই করি না কেন, মনে হয় যে
মন ভরে না, আরও যদি করতে পারতাম এরকমই মনে হয়। তো যাই হোক, আমি রান্নার ফাঁকে কিন্তু এই যে আমি ঘরটাও ঝেড়ে নিচ্ছি। তো কিছুদিন আগে ঘরটা পরিষ্কার করেছিলাম, বেশি ময়লা হয়নি। তারপরও যেহেতু সামনে আর বেশি সময় নেই, অল্প কয়েকদিনই আছে, তো এদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি। আরাফ কিন্তু খুবই বিরক্ত করছে। আর এদিকে দেখো, আমি এই যে ঘর পরিষ্কার করে নিচ্ছিলাম, তার ফাঁকে কিন্তু সে পুরা ঘরে পাউডার ফেলে কি করেছে, আর একদম পুরা ঘর ধোয়ার মতো হয়ে গিয়েছিল, এত পরিমাণ পাউডার ফেলেছে। পাউডারটা কিন্তু ওয়ার্ডরোবের উপরে ছিল, ও যে কিভাবে নামিয়েছি জানি না। আর দেখো কি করছে, এইভাবে মোছে, সুন্দর করে মোছেও। তোমাকে কেউ ভালো বলবে না, সবাই পচা বলবে। দুষ্টু বাবু, আবার আমাকে মারো, আমি সবাইকে বলে দিব। দেখছো দেখছো দুষ্টু। তো এদিকে দেখো, এই যে আবার কিন্তু রৌদ্র ছিল, তার কিছুক্ষণ পরে আবার এরকম ওয়েদারটা মেঘলা হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে বাতাস বইছিল, আসলে ক্যামেরা ওইভাবে বোঝা যাচ্ছিল না। আর এই যে দেখো, এই যে ফাগুনের ঝড়ো বাতাসে গাছের পাতাগুলো ঝরে পড়ছিল, খুবই ভাল লাগছিল দেখতে, আসলে ক্যামেরা ওইভাবে বোঝানো সম্ভব হয়নি। আর এদিকে বিকেলবেলা এই যে আরাফের পাপা কিন্তু 1 কেজি কাঁচামরিচ নিয়ে এসেছে, তো ওকে কাঁচামরিচ আনতে বলেছিলাম। এর আগে আমি আস্ত কিছু কাঁচামরিচ আমি ফ্রোজেন করেছিলাম। তো যেহেতু রমজান এসেছে, রমজানের মধ্যে কাঁচামরিচটা একটু বেশিই লাগে, আর শুকনো মরিচের থেকে কাঁচামরিচটা খাওয়াই বেশি ভালো, তো যার কারণে। আর এদিকে দেখো, এই যে বিকালে ফাগুনে বসন্তে কোকিল ডাকতে শুরু করেছে, তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। কোকিলের ডাক শুনতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি কিন্তু ব্যালকনিতে এসে অনেকক্ষণ ওদের ডাক শুনছিলাম। এদিকে সন্ধ্যার পরে যে আমি কাঁচামরিচগুলো ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি, আর এই যে একদম ঝাল যে বেশি কাঁচামরিচগুলো সেগুলো আলাদা করে নিয়েছি, এগুলো আমি কেটে রাখবো। আর দেখো, ঝাল যে কম সেই মরিচগুলো আমি বেছে নিয়ে আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু মাছ মাংস যাই রান্না করা হোক না কেন, খুবই সুন্দর হয় রান্নাটা, আর সুন্দর গ্রেভি হয়। আর সাথে কিন্তু অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিলেই হয়, যার কারণে রমজানের জন্য আমি এভাবেই একটু করে নিই, বা যখন কাঁচামরিচটা বেশি থাকে তখন কিন্তু সুযোগ পেলে আমি এভাবে ব্লেন্ড করে নিই। আর আমি আস্ত কিছু যেহেতু কাঁচামরিচ রেখেছি, আসলে আস্ত কাঁচামরিচটা রাখার চেয়ে কাঁচামরিচটা যদি কেটে রাখা হয় সেটা কিন্তু ভালো হয়, মানে ভিতরে যে বিচিগুলো সেগুলো কালো হয় না। তো এই যে তোমাদের প্রমাণ সহকারে আমি দেখাচ্ছি, দেখো, আর একদম কিন্তু ঝরঝরে থাকবে। তো আমি পলিতে রেখেছি, তোমরা ইচ্ছে করলে বক্সেও রাখতে পারবে। তো আমার ফ্রিজে যেহেতু জায়গা কম ছিল, যার কারণে আমি এভাবে কেটে আমি পলিতে রেখেছি। আর দেখো, একদম ফ্রিজ থেকে বের করেই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে। আর দেখো, এই যে বিচিগুলো কিন্তু একদমই কালো হয়নি, একদম বিচিগুলো এরকমই থাকবে, সাদা থাকবে। তো এইভাবে কেটে রেখে দিলে দেখবে আর খুবই সুবিধা হবে আস্ত রাখার চেয়ে। তো আমি আস্ত রেখেছি, কেটে রেখেছি, আর ব্লেন্ড করে রেখেছি। তো এইভাবেই কিন্তু 3ভাবে আমি রমজানের জন্য কাঁচামরিচগুলো সংরক্ষণ করে রেখেছি। তো ভিডিওটি যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত দেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করো। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।